আজকে আমি কয়েকটি কথা বলবো যারা মধ্যবিত্ত আছেন, যারা কোটিপতি এবং যারা ভিখারি। এই ৩টা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। যে এই যে যারা কোটিপতি আছেন তারা তো কোটিপতি, যারা মধ্যবিত্ত আছে তারা তো মধ্যবিত্ত, তারা তো তিনবেলা তিনমুঠো ভাত খেতে পারে। আর যারা কোটিপতি আছে তারা তো ভাতের পরে টাকার পরে শুয়ে থাকে। আর যারা ভিখারি তাদের কী অবস্থা? তারা আমাদের দুয়ারে ভিক্ষা করতে আসলে আমরা দূর দূর করে তাড়িয়ে দেই, বলি যে নেই নেই নেই, যাও যাও যাও, 1 সেকেন্ড দাঁড়াতে দিন এই বাড়ির সামনে। কেন কেন করেন এটা? না, ভিখারি হয়েছে সে। দেখেন কেন ভিখারি হয়েছে, হয়তো বলবেন যে কেন ভিখারি হয়েছে, আমরা তো ভিখারি না। না, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, কিন্তু আমাদের মতো মানুষও তেমন সমান না। ধনী গরিব আছে, দেখেন মানুষের মধ্যে কালো আছে, ধলা আছে, শ্যামলা আছে, আছে তো। জাতের মধ্যে দেখেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, এরকম গরিব দুঃখিনীও আছে। দেখেন কার উসিলায় কে কার দুয়ারে এসে দাঁড়ায় কেউ বলতে পারে না। কোনো ভিখারি এসে যদি ভিক্ষা চায় তো বলবেন না যে নেই নেই নেই, যান যান যান, হবে না। বঞ্চিত করবেন না, কিঞ্চিত দিলেও দিবেন। কারণ আপনার ঘরে কিঞ্চিত পরিমাণ তো কিছু থাকবে, থাকলে বঞ্চিত করবেন না। কারণ আজকে যদি তাদের থাকতো, তাদের মান নেই, সম্মান নেই, তাদের পেটে ক্ষুধা, কাপড় তাদের গায়ে কাপড় না, তাদের ঘর না বাড়ি না, তারা ঠিক মতন শীতের রাতে লেপের তলে সইতে পারে না, বরঞ্চ তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের। আপনারা যারা কোটিপতি আছেন তাদের পাশে দাঁড়ান। 5 জনকে না পারেন, দুজনকে সাহায্য করেন, 2টো ভিখারিকে আপনি সাহায্য করেন, দেখবেন সে পরিবর্তন হয়ে যাবে এবং সেই টাকা দিয়ে সে চলতে পারবে এবং উপার্জন করে খেতে পারবে। দেখেন রোজার সময় এই 27শে রোজার দিন তো মানুষ বলে যে ফাতরা দেয়, এরকমভাবে ডান হাতে সাহায্য করবে যেন বাম হাতে টের না পায়। এমনও কথা লেখা আছে ধর্মে যে তোমার গায়ে যদি 2টা জামা থাকে তাই একটি জামা যার নেই তাকে দান করো। আমরা কি তাই করি?